সন্ধ্যাবেলায় আমার মেয়ের জেদ যে এগরোল খাবে, একদম দোকানের মতনই তার এগরোল চাই। তো কি করব, শরীরটাও খারাপ ছিল, তবুও মেয়ে খাবে, জেদ ধরেছে, করে তো দিতেই হবে। তার জন্য 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে সেটাকে ভালো করে চেলে নিলাম। চেলে এগরোল বানাতে চলে যাচ্ছি। শরীর খারাপ হলেও বাচ্চাদের জন্য বা সংসারের জন্য তো আমাদেরকে সবসময় কাজ করতে হবে। এরপর এতে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম। এমন ময়াম দিতে হবে যেন এটা একদম মুঠো মুঠো হয়ে যায়। দেখেছেন ঠিক কেমন? এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেবো। আমি ঠান্ডা জলই ব্যবহার করছি এখানে। ঠান্ডা জল দিলেও কিন্তু খুব খাস্তা খাস্তাই হবে, মানে গরম জল না ব্যবহার করলেও চলবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথলি ডো বানিয়ে নিচ্ছি। আমি 4টে ডো বানিয়ে নেব, আর 4টে রুটির মতন ডো বানিয়ে 4টে এগরোল বানাবো। আর কখন বুঝবেন যে মাখাটা একদম হয়ে গিয়েছে, হাতটা দেখবেন চকচক করবে, আর যেইটাই মাখছেন সেটাও দেখবেন একদম চকচক করবে, একটুকু আটা লেগে থাকবে না, তখন একদম পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। এবার একটা রুটির মতো বেলে নেব, একদম রুটির মতো গোল করে বেলে নেব। দোকানের এগরোলটা একটু বড় সাইজ হয়, কারণ তাদের তাওয়াটা অনেকটা বড় হয়, আর বাড়িতে তো অত বড় তাওয়া থাকে না, তাই একটু ছোট সাইজের এগরোল বানাবো। এগরোলের রুটিটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু মোটা থাকবে। ব্যাস হয়ে গিয়েছে। এই রকম করে আমি সবগুলো বেলে নেব। আর একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিম ফাটিয়ে নেবো। এখানে শুধু লবণ দেব, আর কোনো মশলা ইউজ করব না। সবথেকে সহজে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এবার রুটিটা উল্টিয়ে পিল্টিয়ে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। শামসাজ কিচেন মানেই সহজ রেসিপি। এবার অল্প তেল দিয়ে এই ফুট ভালো করে ভেজে নিলাম। ভেজে এটা তুলে দিয়ে ডিমটা একটু তেল দিয়ে ডিমটা দেবো আর কি। অল্প তেল দিয়ে ডিমটা দিয়ে দেবো, একদম দোকানের মতো খাস্তা খাস্তা এগরোল হবে এই রেসিপিটা ফলো করলে। এবার এতে যে রুটিটা সেঁকে রেখেছি ওটা দিয়ে ভালো করে চেপে দেবো। ডিমটা ওর সঙ্গে খুব ভালো করে যেমন সেট হয়ে যায়, একটু চেপে চেপে দিতে হবে আর কি। এবার উল্টিয়ে দেখি, দেখুন একদম পারফেক্ট, ডিমটা কিন্তু গোটাটাই হয়ে গিয়েছে। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। প্রত্যেকটা রেসিপি বা প্রত্যেকটা রুটিবেলা দেখানো হলো না, কারণ রেসিপিটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারাই দেখবেন না, স্কিপ করে যাবেন। এখানে আমি স্যালাডের জন্য শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। একটা এগ রোল বানিয়ে নিয়েছিলাম যেটা, তাতে দিয়ে দেব ধারের দিকটায়, ঠিক এইরকম করে দিতে হবে। দিয়ে এতে সস দিয়ে দিলাম, দিয়ে রোল বানিয়ে নিলাম। এই ফাস্টফুডগুলো কিন্তু বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চাদের, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর ওরা যেহেতু খেতে চায় একটু, দোকান থেকে কিন্তু অনেক দিনের তেল থাকে, বা সেটা অস্বাস্থ্যকর হতে পারে বাচ্চাদের জন্য। এরকম করে বাড়িতেই বানিয়ে দেবেন, তাহলে খুব ভালো, নিজেরাও খেলেন, বাচ্চারাও খেলো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।